আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, পলিটিক্যাল সিস্টেম ইন বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের রাজনৈতিক দলের সংজ্ঞা দেয়া হয়েছে ১৫২ নং অনুচ্ছেদে। রাষ্ট্র পরিচালনার মূল শক্তি ও গণতন্ত্রের ভিত্তি হলো রাজনৈতিক দল। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ রাজনৈতিক দল। আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। বাংলাদেশের সরকার ব্যবস্থা সংসদীয় সরকার ব্যবস্থা। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে। স্ট্রো ভোট বলতে সাধারণত বোঝায় আনঅফিসিয়াল পোল অফ পাবলিক ওপিনিয়ন। প্রতিনিধিত্ব অধ্যাদেশ প্রণীত হয় ১৯৭২ সালে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ সর্বশেষ ১৮তম সংশোধন করা হয় ২০২৩ সালে। নির্বাচনী বিধি অনুযায়ী প্রতিটি দলে নারী সদস্য থাকতে হবে ৩৩%। রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা প্রথম চালু হয় ২০০৮ সালে নবম জাতীয় সংসদে। প্রথম নিবন্ধিত রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। রাজনৈতিক দল প্রতিষ্ঠা এবং প্রতীক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে, প্রতীক ধানের শীষ। বাংলাদেশ জামায়াত ইসলামী ১৯৪১ সালে, প্রতীক দাঁড়িপাল্লা। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ১৯৭৯ সালে, প্রতীক মশাল। জাতীয় পার্টি জাপা ১ জানুয়ারি ১৯৮৬ সালে, প্রতীক লাঙ্গল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে। বাংলাদেশে গণভোট হয়েছে ৩টি, ২টি প্রশাসনিক এবং ১টি সাংবিধানিক। এবং বাংলাদেশে আরেকটি গণভোট হয়েছে, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬ সালে। সুতরাং বলা যায় বাংলাদেশে গণভোট হয়েছে মোট ৪টি, ২টি প্রশাসনিক এবং ২টি সাংবিধানিক। প্রথম গণভোট হয় ৩০ মে ১৯৭৭ সালে, দ্বিতীয় গণভোট হয় ১৯৮৫ সালে, তৃতীয় গণভোট হয় ১৯৯১ সালে এবং চতুর্থ গণভোট হয় ২০২৬ সালে। বাংলাদেশে পর্যন্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে ৫ বার। প্রথম ১৯৭৪ সালে, দ্বিতীয় ১৯৮১ সালে, তৃতীয় ১৯৮৭ সালে, চতুর্থ ১৯৯০ সালে, পঞ্চম ২০০৭ সালে। কাকমারি সম্মেলন। কাকমারি সম্মেলন হয় ১৯৫৭ সালের ৬ থেকে ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের সন্তোষে। প্রধান এজেন্ডা পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও বৈদেশিক নীতি। সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীকে হুঁশিয়ারি করে ভাসানী বলেন, যদি পূর্ব পাকিস্তানের শোষণ অব্যাহত থাকে তবে তিনি পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবেন। মাওলানা ভাসানী এনএপি ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেন ১৯৫৭ সালে। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। জিয়াউর রহমান রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন ২১ এপ্রিল ১৯৭৭ সালে। জিয়াউর রহমানের সময় প্রথম গণভোট হয় ৩০ মে ১৯৭৭ সালে। জিয়াউর রহমান দেশের প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি হন ৩ জুন ১৯৭৮ সালে। জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি প্রতিষ্ঠা করেন ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে। ১৯ দফা কর্মসূচি এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণার প্রবক্তা জিয়াউর রহমান। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে খাল কেটে পানি এনে ফসল উৎপাদন আন্দোলন করেন জিয়াউর রহমান। চট্টগ্রামের সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খল সদস্যের হাতে জিয়াউর রহমান শহীদ হন ৩০ মে ১৯৮১ সালে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরিচয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। ইংরেজি নাম ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। দলের নামের ঘোষক শহীদ ইসমাইলের বোন মিম আক্তার। আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি ২০২৫, মানিক মিয়া এভিনিউ, শেরেবাংলা নগর। স্লোগান ইনকিলাব জিন্দাবাদ। ভাবাদর্শ বহুত্ববাদ। রাজনৈতিক অবস্থান মধ্যপন্থী।
আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি দলের ঘোষণাপত্র পাঠ করেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সরওয়ার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চল এবং সার্জিস আলম উত্তর অঞ্চল, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। হোসেন মোহাম্মদ এরশাদের শাসন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন এবং সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। রাষ্ট্রপতি নির্বাচনে আব্দুল সাত্তার জয়লাভ করেন 15 নভেম্বর 1981 সালে। হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে আব্দুল সাত্তারকে রাষ্ট্রপতি থেকে অপসারণ করেন 24 মার্চ 1982 সালে। হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি পদে আসীন হন 11 ডিসেম্বর 1983 সালে। 1987 সালের 10 নভেম্বর তৎকালীন স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের মিছিলে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন ঢাকার গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায়। নূর হোসেনের বুকে পিঠে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। শহীদ নূর হোসেন দিবস 10 নভেম্বর। 1990 সালের 27 নভেম্বর বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের নেতা ডাক্তার শামসুল আলম গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলে এরশাদ বিরোধী আন্দোলনের চরম রূপ নেয় এবং স্বৈরাচারের পতন ঘটে 1990 সালের 6 ডিসেম্বর। এরশাদ পতনের পর প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি এবং প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিযুক্ত হন বিচারপতি শাহাবুদ্দিন। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা প্রেসার গ্রুপ। নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং সংযোগ সম্পর্কে সজাগ ব্যক্তি সমষ্টিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলেছেন অলমন্ড পাওয়েল। উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সমূহকে উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে ভূমিকা পালন করে ওয়াচডগ হিসাবে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য সরকারি নীতি নির্ধারণে চাপ প্রয়োগ করে গোষ্ঠী স্বার্থ রক্ষা করা, রাষ্ট্র ও জনগণের মধ্যে সংযোগ সৃষ্টি করে নির্বাচন। রাষ্ট্রের প্রধান চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে সুশীল সমাজ। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে সুশীল সমাজ। সিভিল সোসাইটি শব্দের পরিভাষা সুশীল সমাজ। সুশীল সমাজের কাজ সরকারকে দিক নির্দেশনা দেয়া। 1986 সালে কার্যক্রম শুরু হওয়া আইন ও সালিশ কেন্দ্র যে ধরনের সংস্থা মানবাধিকার, সুশাসনের পথ অন্তরায়, স্বজনপ্রীতি, দুর্নীতি, অনিয়ম, নিরপেক্ষ শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি যার অন্তরায় সুশাসনের। শাসক যদি ন্যায়পরায়ণ হন তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি দুর্নীতি পরায়ণ হন তাহলে আইন নিরর্থক বলেছেন প্লেটো। জবাবদিহিমূলক উন্নয়ন প্রক্রিয়ায় সুশীল সমাজের প্রত্যক্ষ অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে 1993 সালে সেন্টার ফর পলিসি ডায়ালগ প্রতিষ্ঠা করেন অধ্যাপক শফিক রেহমান। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন এক গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা আবদ্ধ। স্বার্থের ভিত্তিতে তারা পরস্পরের সাথে আবদ্ধ হন। এলমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন 4 ভাগে: স্বতঃস্ফূর্ত স্বার্থগোষ্ঠী, সংগঠন ভিত্তিক স্বার্থগোষ্ঠী, সংগঠনহীন স্বার্থগোষ্ঠী, প্রাতিষ্ঠানিক স্বার্থগোষ্ঠী। গণতান্ত্রিক পদ্ধতিতে বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে, ছায়া সরকার বলা হয় বিরোধী দলকে। রাজনৈতিক গণতন্ত্রের সন্তান বলেছেন সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। সুজন এবং আসক। সুজন পূর্ণরূপ সুজনের জন্য নাগরিক, লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করা। আসক পূর্ণরূপ আইন ও সালিশ কেন্দ্র, লক্ষ্য এটি মানবাধিকার সংস্থা যা বিশেষত শ্রমিক ও নারী অধিকার নিয়ে কাজ করে। সিডিপি পূর্ণরূপ সেন্টার ফর পলিসি ডায়ালগ, প্রতিষ্ঠাতা অধ্যাপক রেহমান সুবহান, প্রতিষ্ঠা 1993 সালে, কাজ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন। ব্লাস্ট BLAST পুনরূপ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট, প্রতিষ্ঠা 1993 সালে, কাজ দারিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠীকে আইনি সহায়তা প্রদান করা। বাংলাদেশ নির্বাচন কমিশন ধরন সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধানের 118/1 নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত।
প্রতিষ্ঠা 7 জুলাই 1972 সালে। সদর দপ্তর আগারগাঁও, ঢাকা। মোট কমিশনার 5 জন, প্রধান কমিশনার ও অনধিক 4 জন কমিশনার নিয়ে গঠিত। কমিশনারগণ নিয়োগ পান রাষ্ট্রপতি কর্তৃক এবং শপথ পাঠ করান প্রধান বিচারপতি। প্রথম নারী নির্বাচন কমিশনার ছিলেন ববিতা খানম। নির্বাচন কমিশনার হওয়ার যোগ্যতা 50 বছরের বেশি বয়স হতে হবে, কমপক্ষে 20 বছরের বেশি চাকরির অভিজ্ঞতা, সরকারের কোনো লাভজনক প্রতিষ্ঠানে না থাকা। ইভিএম এর পুনরূপ ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রথম চালু করে যুক্তরাষ্ট্র 1960 এর দশকে। বাংলাদেশে প্রথম চালু হয় 2007 সালে ঢাকা অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদ নির্বাচনে। সফলভাবে প্রথম ব্যবহার করা হয় 2010 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় 6টি আসনে।